গুড মর্নিং সবাইকে। তো আজকে অনেক দিন পর তোমাদের সাথে একটা নতুন ডেইলি ব্লগ নিয়ে চলে এসেছি। তো সারাদিন কী করেছি তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। প্রথমে তো ঘুম থেকে উঠে আমার একটাই কাজ থাকে বিছানা গোছানো, তো সেটাই করে নিলাম। তারপর একটু ব্রাশ করতে করতে আমি বাইরের দিকে আসলাম আর দেখি ওয়েদারটা খুবই সুন্দর আজকে, কারণ কালকের প্রচণ্ড বৃষ্টি হয়েছে। তো আজকে ওয়েদারটা খুবই ভালো লাগছে দেখতে। আর দেখো আমাদের গাছে কতগুলো আম হয়েছে, আরও আছে, এগুলা তো সামনেই হয়েছে তাই দেখালাম তোমাদের সাথে। আর জানো তো সকালে উঠে না আমাকে এই লেবু আর গরম জল খেতে একদমই ভালো লাগে না। তার উপর বাবা এখানে গ্রিন টি এনে রেখেছে, যেটা তো আমি খাচ্ছি না, জাস্ট পড়ে আছে। এটা খাওয়ার পরই না মুখের টেস্ট একদম খারাপ হয়ে গেছে, তাই ভাবলাম একটু ঝুড়ি ভাজা খেয়ে নিই। আর ঝুড়ি ভাজাগুলো খুবই টেস্টি ছিল খেতে। আর এসব খেয়ে আমি একটু রাস্তায় বেরিয়েছি, মানে আমি একা বেরোইনি, আমার সাথে দিদিও বেরোয়েছে, কারণ ও কিছু গাছ নেবে। আর আমাদের গাছে শশা হয়েছে, তো সেটা আমি দুপুরবেলা যেহেতু খাবো, তো সেটাই তুলতে যাচ্ছে। আর ও কিছু গাছ নিতে যাবে। চলো গাছগুলো তোমার সাথে পরে শেয়ার করছি। প্রথমে শশাটা দেখো কত সুন্দর না, আর এত টেস্টি এই শশাটা কি আর বলি। আর যে গাছটার কথা বললাম সেটা হলো মানি প্ল্যান্ট। আর দেখো কতগুলো মানি প্ল্যান্ট হয়েছে, সামনে যে দেখছো পুরো জায়গাটা মানি প্ল্যান্ট দিয়ে ভর্তি। আর এত সুন্দর লাগছিল এই গাছগুলো। তো এখান থেকে কিছু ডাল আমরা নিয়ে আসলাম, যেটা আমরা বাড়িতে লাগাবো। এর আগেও এনেছিলাম, কিন্তু ওগুলো না বড় হচ্ছে না, তাই ভাবলাম আর কয়েকটা নিয়ে নিই। আর তারপর বাড়িতে এসে আমি স্নানও করে নিলাম। স্নান করে এখানে একটু স্কিন কেয়ার করে নিচ্ছি। স্কিন কেয়ার তেমন কিছু না, শুধু ক্রিম আর ভেজলিন লাগিয়ে নিচ্ছি। আর যেহেতু সকাল সকাল স্নান করে নিয়েছি, তাই ভাবলাম পুজোটাও দিয়ে দিই। তো আমি এখানে সকাল সকাল পুজোটাও দিয়ে দিয়েছি। তারপরে চলে আসলাম আমরা একবারে দুপুরবেলা। এখানে আমি ভাত খেতে বসে গেছি। আর এখানে অনেক কিছু নিয়েছি। এই যে সকালে যে শশাটা এনেছি সেটা আছে, আর করলা ভাজা, আলু ভাজা, পটল ভাজা আর চাল কুমড়োর তরকারি। এটা দিয়ে খেয়ে নিলাম আজকে। আর খাবারগুলো এত টেস্টি হয়েছে। আর শশাটা না প্রচণ্ড টেস্টি ছিল খেতে, পুরো মিষ্টি ছিল। আর খাওয়া হতে না হতেই দেখি মিশো থেকে একটা পার্সেল চলে এসেছে। আর এটা আসার পর আরেকটা পার্সেল চলে এসেছে। জানি না দুটো একসাথে আসলে কি প্রবলেমটা হতো, দুটো আলাদা আলাদা এসেছিল। আর এখন যাচ্ছি দোকানে, মা কিছু টাকা দিয়েছে বিকালবেলা কিছু আনার জন্য, তো সেটাই আনতে যাচ্ছে। বাড়িতে এসে দেখি যে জিজু এসেছে। আর জিজু দেখো কতগুলো খাবার এনেছে আমাদের জন্য। এখানে বিরিয়ানি, ঝুড়ি ভাজা, লেজ আর সিঙ্গাড়া। তারপর এখানে মোগলাই ছিল, যেহেতু আমি বিরিয়ানি খাবো না, তো আমার জন্য 2 প্লেট এখানে মোগলাই এনেছিল। আর হ্যাঁ, আইসক্রিমও এনেছিল। এই দুটো কথা তো ভুলেই গেছিলাম। আর এটা যেহেতু আজকে খাবো না, তাই এটা ফ্রিজে রেখে দিলাম। এটা আমি কালকে খাবো যখন প্রচণ্ড রোদ দিবে। আর এই দুটো আইসক্রিম আমি টেস্ট করেছি, দুটো এত ভালো ছিল, এত টেস্টি ছিল কি আর বলি। চলো এটাকে সাইডে রাখি, রাত্রে এখন ডিনারটা করি। যেহেতু মোগলাই খেলেই পেট ভরে যাবে, তাই রাত্রে ভাত খাইনি, এটা খেয়ে আজকে ডিনারটা আমি কমপ্লিট করলাম। আর ব্লগটা আজকে এখানেই শেষ করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। আজকের জন্য টাটা।